আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এসেছি চকলেটি স্বাদের চকলেট ফাজবার। চকলেট ফাজবারের রেসিপি কম বেশি অনেকেই জানে, কিন্তু এই চকলেট ফাজবারের রেসিপিটা দিয়েছে আমার প্রতিবেশী। তিনি প্রায় সময় আমাকে এটা বানিয়ে পাঠাতেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি ওনাকে বলেছিলাম খুবই মজার চকলেট ফাজ কেক তুমি তৈরি করো। সেই খুশিতে সে আমাকে রেসিপিটাই দিয়ে গেছে। আজ আমি সেই রেসিপিটাই আপনাদের কাছে নিয়ে এলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন শুরু করা যাক। বেসের জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, হাফ টি স্পুন ভ্যানিলা, 1 কাপ ব্রাউন সুগার, আপনারা চাইলে যে কোনো সুগারই ব্যবহার করতে পারেন, 1 কাপ গ্রেটেড কোকোনাট, আপনারা চাইলে আরও একটু ভেঙে গুঁড়া করে নিতে পারেন, আর লাগবে 185 গ্রাম মেল্টেড বাটার। প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু ছেঁকে নিব। প্রথমেই দিয়ে দিব 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, এরপর দিয়ে দিব 1 কাপ সুগার, 1 কাপ গ্রেটেড কোকোনাট, 1 কাপ মেল্টেড বাটার, সবার শেষে দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা। সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেলে ভালো করে স্প্যাচুলার সাহায্যে আমি মেখে নিব। খুব ভালো করে মেখে নিব যাতে সব কিছু একসাথে মিশে যায়। এই চকলেট ফাজবারটা বানানোর জন্য আমার লাগবে স্কোয়ার সাইজের ল্যামিংটন টিন। আপনারা যে কোনো সাইজেরই বানাতে পারেন, কিন্তু এই চকলেট ফাজবারটার জন্য ল্যামিংটন টিন স্কোয়ার সাইজের 28 টাইমস 18 সেন্টিমিটার হলে ভালো হয়। আমি ঠিক এই সাইজেরই একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাতে আমি ব্রাশের সাহায্যে বাটার মেখে নিব। এরপর প্যানের উপরে আমি দিয়ে দিব মিশ্রণটা, সুন্দর করে আমি মেলে দিয়ে দিব। তারপরে ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য দিয়ে দিব। 20 মিনিট হয়ে গেছে। আমার চকলেট ফাজ কেকের বেসটা তৈরি হয়ে গেল। যখন এই বেসটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে টপিংটা উপরে সুন্দর করে বিছিয়ে দিব সেম সাইজেই। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে ফিলিংটা তৈরি করে নিব। ফিলিংয়ের জন্য যা যা উপকরণ রাখবে তা দেখিয়ে দিচ্ছি। 1 কাপ আইসিং সুগার, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1.5 টেবিল চামচ পানি, 1 কাপ নারিকেল, আর বাটার দিব 30 গ্রাম। প্রথমে আমি আইসিং সুগারটাকে একটা বোলে ঢেলে নিব। এরপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কোকো পাউডার, 30 গ্রাম বাটার, 1.5 টেবিল চামচ পানি। সমস্ত কিছু একসাথে মিক্সড করে অপেক্ষা করব বেসটা ঠান্ডা হলে উপরে ফিলিংটা দিয়ে দিব। অবশ্যই বেসটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই ফিলিংটা ব্যবহার করতে হবে। কেউ যদি মনে করেন উপরের ফিলিংটা এত নরম করবেন না, সেক্ষেত্রে পানি আর বাটারের পরিমাণ একটু কমিয়ে দিবেন। বেসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি উপরের ফিলিংটা দিয়ে দিচ্ছি। বেসটা কিন্তু খুবই সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ওভার কুকডও হয়নি, লেস কুকও হয়নি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বেসটা তৈরি হয়ে গেছে। এর উপরে আমি আইসিংয়ের মিশ্রণটা দিয়ে দিব অল্প অল্প করে। পুরো বেসটাতেই আইসিংয়ের মিশ্রণটা মেখে দিব। যখন পুরোপুরি আইসিংয়ের মিশ্রণটা উপরে মেলে দেওয়া হবে, তারপরে আমি চকলেট ফাজবারের উপরে গ্রেটেড কোকোনাট দিয়ে দিব। এই চকলেট ফাজবারটা খুব দ্রুত তৈরি করে ফেলা যায়, খুব বেশি সময় লাগে না, খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায়। খেতে অসম্ভব মজার। আমি একটু বেশি করে গ্রেটেড কোকোনাট উপরে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু কম বা বেশি দিতেই পারেন। আমি এই কোকোনাটের সাথে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কোকো পাউডার মিশিয়ে নিয়েছিলাম, যাতে কালারটা একটু ডিফারেন্ট আসে। উপরে কোকোনাট দেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পরে আমি বের করে আমার পছন্দ মতো সাইজে কেটে নিব নাইফের সাহায্যে। অনেকেই অনেক জায়গা থেকে চকলেট ফাজবারটা কিনে খান। একবার বাসায় বানিয়ে দেখুন কত মজার এই চকলেট ফাজবারটা। যদি আমার এই চমৎকার মজাদার চকলেট ফাজবারের রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক,
কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।